এই ক্লাসটিতে আমরা আইসিডিএস পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। ক্লাসটি তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো তাহলে কোশ্চেন আনসারগুলো আলোচনা করা যাক। ফার্স্ট কোশ্চেনটিতে বলা আছে, মানুষের শরীরের প্রধান শক্তির উৎস কোন পুষ্টি উপাদান? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, কার্বোহাইড্রেট। এই যে কার্বোহাইড্রেট বা শর্করা, এটি ভেঙে কিন্তু খুব সহজে গ্লুকোজ উৎপন্ন হয়। আর এই গ্লুকোজ থেকে যে তাৎক্ষণিক শক্তি উৎপন্ন হয়, সেটার মাধ্যমে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন যে কোষ, মস্তিষ্ক, এইসবগুলো তারা তাদের কার্য পরিচালনা করতে পারে। এবং দেহের বৃদ্ধি, ক্ষয়পূরণ বা দেহ গঠনের যে মূল কাজ, সেটি করে কিন্তু প্রোটিন। আর ভিটামিন মূলত করে যে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ন্ত্রণ করা এগুলো। এবং খনিজ লবণ যেটা করে সেটি হচ্ছে আমাদের যে হাড় বা দাঁত, তার যে গঠন সেগুলো মজবুত করে। এছাড়া দেহের ভারসাম্য নিয়ন্ত্রণে ভূমিকা পালন করে। কোশ্চেন নাম্বার 2, আয়োডিনের অভাবে কোন রোগ হয়? অপশান এ স্কারবি, বি রিকেটস, সি গয়টার, ডি বেরিবেরি। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, গয়টার, বা একে আরেকটা নামে ডাকা হয় গলগণ্ড। এবং ভিটামিন সি এর অভাবে হয় স্কারবি, আর ভিটামিন ডি এর অভাবে হয় রিকেটস, এবং ভিটামিন বি1 এর অভাবে হয় হচ্ছে বেরিবেরি রোগ। আগের দিনে তোমাদের যে আইসিডিএস এর ক্লাসটি নিয়েছিলাম, সেখানেও কিন্তু তোমাদের পরীক্ষার উপযোগী গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করিয়েছি। তোমরা যারা সেই ক্লাসটি দেখোনি, এই ক্লাসটি শেষ হলে প্লে লিস্ট থেকে গিয়ে সেই ক্লাসটি অবশ্যই দেখে নিও। আর এই ক্লাসগুলি আমি তোমাদেরকে কন্টিনিউ করব, এর পরেও দিতে থাকবো। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। কোশ্চেন নাম্বার 3, শিশুর টিকাকরণ কর্মসূচির উদ্দেশ্য কী? অপশান এ শিশুর উচ্চতা বৃদ্ধি করা, বি সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা, সি ক্ষুধা বৃদ্ধি করা, ডি ওজন কমানো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, সংক্রামক রোগ থেকে সুরক্ষা প্রদান করা। কোশ্চেন নাম্বার 4, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে 6 বছরের কম বয়সী শিশুদের প্রারম্ভিক শৈশব পরিচর্যা ও শিক্ষার কথা বলা হয়েছে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, অনুচ্ছেদ 45। এবং অপশান বিতে আছে অনুচ্ছেদ 21 এ। এখানে বলা আছে যে 6 থেকে 14 বছর বয়সী যে সমস্ত শিশু আছে, তাদেরকে বিনামূল্যে কঠোরমূলক শিক্ষা প্রদান করা হবে। নেক্সট দেখো, কোশ্চেন নাম্বার 5 বলেছে, ভারতের জাতীয় পুষ্টি মিশন মানে পোষণ অভিযান কোন সালে শুরু হয়? অপশান এ 2016 সালে, বি 2017, সি 2018, ডি 2019 সালে। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 2018 সালে। এটি 8ই মার্চ মানে আন্তর্জাতিক নারী দিবসের দিন প্রথম চালু করেছিলেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটি রাজস্থানের ঝুনঝুনু জেলায় প্রথম চালু করা হয়েছিল। এবং রাজ্য স্তরে যদি বলা হয় প্রথম কোন রাজ্যে এটি বাস্তবায়ন করা হয়েছিল, তখন আমাদের অ্যান্সার হবে গুজরাট। এই ক্লাসটিতে আমি তোমাদের সঙ্গে যে কোশ্চেন আনসারগুলো নিয়ে আলোচনা করছি, এগুলো তোমাদের প্রত্যেকের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ক্লাসটিকে তোমরা যারা দেখছো অবশ্যই শেয়ার করে দিও, আর ভালো লাগলে লাইক করো। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হু এর পূর্ণ রূপ কী? অপশান এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বি ওয়ার্ল্ড হিউম্যান অর্গানাইজেশন, সি ওয়েলফেয়ার হেলথ অর্গানাইজেশন, ডি ওয়ার্ল্ড হসপিটাল অর্গানাইজেশন। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এর সদর দপ্তর আছে সুইজারল্যান্ডের জেনেভাতে। আর এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু, এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1948 সালের 7ই এপ্রিল। আর এই যে 7ই এপ্রিল, এটা কিন্তু আমরা বিশ্ব স্বাস্থ্য দিবস হিসাবে পালন করি। এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 7,
নিম্নের কোনটি একটি টিকায় প্রতিরোধযোগ্য রোগ? অপশান এ ডায়াবেটিস, বি ক্যান্সার, সি উচ্চ রক্তচাপ, ডি হাম বা মিজেলস। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে হাম, যেটাকে ইংলিশে বলে মিজেলস। এর জন্য যে টিকা বা ভ্যাকসিনটা দেওয়া হয় সেটি হচ্ছে MMR টিকা। এই MMR এর ফুল ফর্ম হচ্ছে মাম্পস, মিজেলস, রুবেলা। এর মাধ্যমে 3টে রোগ প্রতিরোধ করা যায়। কোশ্চেনে ছিল যে কোন রোগটি একটি টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য, তাহলে এখানে আমরা অ্যান্সারটা সেই জন্য হাম নেব, কারণ ওই 3টে রোগের মধ্যে একটা কিন্তু হাম। অন্য অপশানগুলো যদি আমরা একটু দেখি, তো এখানে ফার্স্টে দেখো যে আছে ডায়াবেটিস। তো ডায়াবেটিসটা কিন্তু মূলত যেটা হয় ইনসুলিনের অভাবে হয়, এখানে কোনো টিকার প্রয়োগ করা হয় না এই রোগটা প্রতিরোধের জন্য। নেক্সট যে আছে ক্যান্সার, তো ক্যান্সারে মূলত যেটা হয় অনিয়ন্ত্রিতভাবে আমাদের দেহের কোষ বিভাজিত হওয়ার ফলে তার মাধ্যমে কিন্তু ক্যান্সারটার সৃষ্টি হয়। আর এই যে ক্যান্সার, এখানেও কিন্তু কোনো টিকার মাধ্যমে এটা প্রতিরোধ করা যায় না, তবে মূলত যে জরায়ুর মুখের যে ক্যান্সার সেটার জন্য HPV টিকা দেওয়া হয়। আর যেটা আছে দেখো উচ্চ রক্তচাপ, তো এখানেও কিন্তু কোনো টিকার প্রয়োগ করা হয় না। কোশ্চেন নাম্বার 8, ভিটামিন সি এর ভালো উৎস কোনটি? অপশান এ লেবু, বি চাল, সি মাখন, ডি ডিম। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ লেবু। এই যে ভিটামিন সি এর যদি প্রধান প্রধান উৎস আমরা দেখি, তো দেখব যে সবুজ যে সমস্ত শাকসবজি সেগুলো, টাটকা শাকসবজি বা টক জাতীয় যে সমস্ত ফল আছে সেগুলো মূলত। আর এই যে ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর এর অভাবজনিত একটি রোগ হচ্ছে আগেই বলে দিয়েছিলাম কি না, স্কারবি। এবং অপশান বিতে দেখা বলেছে চাল। এই চাল কিন্তু কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। আর ভিটামিন B1 চালের মধ্যে কিছুটা পরিমাণে থাকে। এরপর দেখো অপশান সিতে আছে মাখন। তো মাখন কিন্তু দুগ্ধ জাতীয় চর্বি, এবং এই যে মাখন এর মধ্যে যে তেলে দ্রবণীয় যে সমস্ত ভিটামিন আছে, মানে ভিটামিন A, D, E তেলে দ্রবণীয়, তো এর মধ্যে ভিটামিন A এবং D এই দুটো মাখনের মধ্যে কিছুটা পরিমাণে থাকে। ডিমের মধ্যে থাকে মূলত প্রোটিন এবং কিছুটা ফ্যাট। আর তাছাড়া ভিটামিন যদি দেখি, তো দেখব ভিটামিন B12 এবং ভিটামিন ডি কিছুটা পরিমাণে থাকে, তবে ভিটামিন সি থাকে না। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 9, শিশু বিকাশের কোন ক্ষেত্রটি ভাষা ও চিন্তা শক্তির সঙ্গে সম্পর্কিত? অপশান এতে বলেছে শারীরিক বিকাশ, যেটিকে বলা হয় ফিজিক্যাল ডেভেলপমেন্ট। অপশান বি প্রজ্ঞামূলক বা মানসিক বিকাশ, বা যেটিকে বলে কগনিটিভ ডেভেলপমেন্ট। অপশান সি আবেগীয় বিকাশ, বা যেটিকে বলা হয় ইমোশনাল ডেভেলপমেন্ট। অপশান ডি সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। এখানে ফার্স্টে প্রত্যেকটা অপশান একটু তোমরা ডিটেলসে জেনে নাও। তো ফার্স্টে দেখো বলেছে যে শারীরিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এর মানে হচ্ছে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গর বৃদ্ধি বিকাশ বা তার যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন শিশুর, সেই সংক্রান্ত বিষয়গুলো বোঝায়। অপশান বিতে দেখো আছে প্রজ্ঞামূলক বা মানসিক বিকাশ, বা যেটাকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলা হয়। এর মানে হচ্ছে যে একটা শিশুর তার যে চিন্তা ভাবনা, তার বুদ্ধি, তার স্মৃতি, এইগুলোর যে বিকাশ, সেটিকেই এর মধ্যে ধরা হয়। এরপর অপশান সিতে বলেছে আবেগীয় বিকাশ, যেটি হচ্ছে ইমোশনাল ডেভেলপমেন্ট। তার মানে কি রাগ, ভয়, দুঃখ, আনন্দ, এইগুলো যে বিকাশ পায় শিশুদের, সেটা কি এর মধ্যে ধরা হয়। অপশান ডিতে দেখা বলেছে সামাজিক বিকাশ, সোশ্যাল ডেভেলপমেন্ট। এর মানে হচ্ছে ওই শিশুটা সমাজের মানুষের সঙ্গে কেমন মেলামেশা করছে, তার যে সামাজিক যে দিক দিয়ে তার কতটা সে বিকাশ পাচ্ছে, সেটাকে এর মধ্যে ধরা হয়। কোশ্চেনে দেখো বলেছিল কি যে কোন ক্ষেত্রটি ভাষা ও চিন্তা শক্তির সঙ্গে সম্পর্কিত, তাহলে অপশান বিতে যে আমরা কি বলেছিলাম যে প্রজ্ঞামূলক বা কগনিটিভ ডেভেলপমেন্ট মানে যে শিশুর চিন্তা শক্তি বা তার যে স্মৃতি সেটা, তাহলে এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, প্রজ্ঞামূলক বা মানসিক বিকাশ, যেটিকে কগনিটিভ ডেভেলপমেন্ট বলি। কোশ্চেন নাম্বার 10, শিশুর স্বাভাবিক বৃদ্ধি পর্যবেক্ষণের জন্য
অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রধানত কি ব্যবহার করা হয়? অপশান এ গ্রোথ চার্ট, বা যেটাকে তোমরা বৃদ্ধি চার্ট এভাবেও ভাবতে পারো। অপশান বি ইসিজি, সি এক্স রে, ডি থার্মোমিটার। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ গ্রোথ চার্ট বা বৃদ্ধি চার্ট। অপশান বিতে দেখো আছে ইসিজি, এর ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রোকার্ডিওগ্রাম। এর মাধ্যমে কি করা হয়, যে হৃৎপিণ্ডের বৈদ্যুতিক কাজকর্ম সেগুলো জানা যায়। এরপর দেখো অপশান সিতে বলেছে এক্স রে। এই এক্স রের মাধ্যমে আমরা কি করি সবাই জানো কম বেশি, যে হাড় বা আমাদের যে শরীরের অভ্যন্তরীণ যে সমস্ত টিস্যু আছে তার অভ্যন্তরের ছবি তোলা হয়। এবং অপশান ডিতে আছে থার্মোমিটার, এর সাহায্যে কী হয় না, শরীরের তাপমাত্রা পরিমাপ করা হয়। এই ধরনের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার নিয়ে এর পরের ক্লাসগুলিতেও আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর কমেন্টে জানিও ক্লাসটি তোমাদের কেমন লাগলো।